জমে থাকা পানি দেখে কোনোভাবেই বোঝার যেন উপায় নেই এটি আদতে কোনো সড়ক নাকি পরিত্যক্ত পুকুর। অসংখ্য খানাখন্দে ভরপুর বেহাল রাস্তাটি স্থানীয়দের চলাচলের প্রধান সড়ক। দীর্ঘদিন সংস্কার না করায় দিনে দিনে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে। এই গ্রামের এবারে সকলেরই পোশাক পায়খানার পানি এগুলো আসছে, তার জন্য দিক দিয়ে নামাজি লোকটার একটা লোকের দিক দিয়ে যাতায়াত আর করেই না। এতগুলো গাড়ি চলতেছিল, সেই গাড়িও চলে না। হুন্ডা চলছিল, হুন্ডাও নাই। এই রাস্তাটা 21 সালে করে দিয়ে দেওয়ার পর আস্তে 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 নষ্ট হয়ে যায়। আজকে এখানে হয়ে গেছে। ড্রেন নাই, ড্রেন না থাকার জন্য আপনারা পানি সবসময় যাতায়াত করার জন্য রাস্তাটাও নষ্ট হয়ে গেছে। হাঁটু পানি প্রায় 1 কিলোর মতন এই রাস্তাটা এরকম হয়ে আছে। বগুড়া পৌরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ঝোপগাড়ি বড় কুমিরা সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ বছরের পর বছর ধরে ভেঙে পড়ে আছে। কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন কয়েক গ্রামের অন্তত 30,000 মানুষ। উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বগুড়ার প্রায় 21% সড়কের অবস্থা এমনই। বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলা ধোঁয়ায় দুর্বিষহ হয়ে ওঠে চলাচল। এসব রাস্তায় প্রায়ই ঘটে দুর্ঘটনা, বিকল হয় যানবাহন। শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য এসব সড়ক যেন দুঃস্বপ্ন। এমন অবস্থায় এলাকাবাসীর কণ্ঠেই উঠে এসেছে ক্ষোভ আর হতাশার কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাদা ভরবো কারণে আমার প্যান্ট শার্ট পরে লঙ্গি পরে হাইটে পার হয়ে যায়, আবার স্ট্যান্ডে যায় লঙ্গি মঙ্গি পাল্টে প্যান্ট শার্ট পরে তারপরে আমাদের টাউনে যায় না, ভদ্র পরিবেশে যাইতে হয়। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো কাদায় ভরে গিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্কুলগামী শিশু থেকে শুরু করে রোগীবাহী যানবাহন সবাই পড়েন দুর্ভোগের কবলে। স্থানীয়রা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক ব্যক্তি জানান, বর্তমানে সড়কটির যে বেহাল দশা তাতে রিকশা বা যে কোনো পরিবহনে উঠতেই ভয় হয়। এমনকি জরুরি মুহূর্তে কোনো রোগী নিয়ে জেলা শহরে যেতে হলে অনেক সময় সড়কের এমন দশায় পরিবহন মেলাও দায় হয়ে পড়ে। এখান থেকে যদি নিয়ে যেতে চাই, সব মনে করেন যে রুগী নিয়ে যেতে পারবো না, কিন্তু ডেলিভারি রুগী এটাই ডেলিভারি হয়ে যাবে। সড়কটি চলতি প্রকল্পে না থাকলেও পৌরসভার রাজস্ব খাত থেকে দ্রুত সংস্কার করা হবে বলে জানান বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। 15 এবং 17 নম্বর যে রাস্তাটার কথা আপনি দেখাইলেন, আমরা দেখলাম, তো এটা আমাদের কোনো প্রকল্পে ধরা নেই। তো আমরা আমাদের পৌরসভার যে রাজস্ব আছে, রাজস্ব তহবিল থেকে আমরা এটা করে দিব। প্রতিদিন সড়কটি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় বহু মানুষের, কিন্তু সড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনগণের। এই কষ্টের শেষ কোথায়, এমনটাই প্রশ্ন স্থানীয় ভুক্তভোগীদের। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।